সাফল্য কোনো গন্তব্য নয়, সাফল্য একটা যাত্রা। তুমি যদি আজও লড়াই করে বেঁচে থাকো, স্বপ্ন দেখতে পারো, নিজেকে বদলাতে চাও, তাহলে বিশ্বাস করো তুমি ইতিমধ্যেই সফল। তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো, আমি কি সত্যিই সফল? যদি তোমার পকেটে অনেক টাকা না থাকে, যদি তোমার নাম এখনো সবাই না চেনে, যদি তোমার জীবন এখনো সংগ্রামে ভরা হয়, তাহলে কি তুমি ব্যর্থ? সমাজ আমাদের শিখিয়েছে সাফল্য মানে টাকা, পদ, ক্ষমতা, কিন্তু কেউ কি আমাদের শিখিয়েছে হাল না ছাড়ার নামই সাফল্য? আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা কোনো রাজকুমারের নয়, কোনো রাতারাতি সফল মানুষেরও নয়। এটা একজন সাধারণ মানুষের গল্প, যে প্রমাণ করেছে জীবনটাই যদি লড়াই হয়, তাহলে লড়ে বেঁচে থাকাটাই সব থেকে বড় সাফল্য। হ্যাঁ বন্ধুরা, আজ এই প্রসঙ্গটাকেই কেন্দ্র করে তোমাদের একটি গল্প শোনাবো। একটা ছোট গ্রামে সাহেব নামে একটি ছেলে থাকত। খুব সাধারণ পরিবার। বাবা একজন দিনমজুর, মা সংসার সামলান। গ্রামের সবাই বলতো এই ছেলের ভাগ্যে কিছুই নেই, বড়জোর বাবার মতোই খেটে খাওয়া মানুষ হবে। সাহেব এসব কথা চুপচাপ শুনত, কষ্ট পেত, কিন্তু কাউকে কিছু বলতো না। সে শুধু একটা কথা মনে রাখত, আমি যদি হাল না ছাড়ি, জীবন একদিন আমার কথা শুনবেই। সাহেব খুব গরিব ছিল, কিন্তু স্বপ্নে সে গরিব ছিল না একেবারেই। স্কুলে যাওয়ার পথে অন্য ছেলেরা দামি জুতো পরে হাঁটত, সাহেব খালি পায়ে হেঁটে যেত। কিন্তু তার চোখে ছিল একটাই আগুন, ভবিষ্যৎ বদলানোর আগুন। একদিন স্কুলে শিক্ষক প্রশ্ন করলেন, বলো তো সাফল্য কাকে বলে? একজন বলল অনেক টাকা, আর একজন বলল বড় চাকরি, অপরজন বলল নাম, যশ, খ্যাতি, এগুলোকেই সাফল্য বলে। সাহেব ধীরে ধীরে হাত তুলল। শিক্ষক অবাক হয়ে বলল, তুমি বলো সাফল্য কাকে বলে? তখন সাহেব বলল, স্যার, সাফল্য মানে প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করে সামনে এগিয়ে যাওয়া। শ্রেণীকক্ষ নিস্তব্ধ হয়ে গেল। শিক্ষক শুধু মুচকি হাসলেন, কিন্তু জীবন সাহেবকে সহজ রাস্তা দেয়নি। একদিন বাবার শরীর খুব খারাপ হয়ে পড়ল, কাজ বন্ধ, সংসারের দায়িত্ব পড়ল সাহেবের কাঁধে। স্কুলের পর সে কাজ করত, রাতে পড়াশোনা করত। অনেক সময় সাহেবের চোখে জল বইত, কিন্তু সে বলতো কাঁদবো কিন্তু থামবো না। পরীক্ষার সময় এলো, সবাই ভাবলো সাহেব আর পড়াশোনা করতে পারবে না, কিন্তু সে পারল। শুধু পারল নয়, ভালো ফল করল। বছরের পর বছর কেটে গেল, ব্যর্থতা এলো, অপমান এলো, মানুষ তাকে দেখে হাসত, কিন্তু সাহেব একদিনও নিজেকে ছোট ভাবেনি। একদিন সে বড় একটা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল, সামনে হাজারো মানুষ। সে বলছিল, আমি আজ এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু মনে রাখবেন আমার সাফল্য কোনো একদিনে আসেনি। সাফল্য এসেছে সেই দিনগুলোতে যেদিন আমি হাল ছাড়িনি, যেদিন আমি কাঁদলেও কাজ ছেড়ে দিইনি, যেদিন কেউ বিশ্বাস না করলেও আমি নিজেকে বিশ্বাস করেছি। সে একটু থেমে বলল, আপনারা অনেকেই ভাবেন সফল হতে হলে আগে সব কিছু ঠিক হতে হবে, কিন্তু না, জীবন কখনোই পারফেক্ট হয় না। আপনি যদি লড়ে যান, তাহলেই জীবনই আপনার সব থেকে বড় সাফল্য। আজ সাহেব ধনী কিনা সেটাই আসল কথা নয়, আসল কথা হলো সে হার মানেনি, সে নিজেকে জয় করেছে, আর এটাই সব থেকে বড় সাফল্য। বন্ধুরা, মনে রাখবে, সাফল্য কোনো গন্তব্য নয়, সাফল্য একটা যাত্রা। তুমি যদি আজও লড়াই করে বেঁচে থাকো, স্বপ্ন দেখতে পারো, নিজেকে বদলাতে চাও, তাহলে বিশ্বাস করো তুমি ইতিমধ্যেই সফল। বন্ধুরা, জীবনে সফল হতে গেলে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, হাল না ছাড়াই আসল সাফল্য। জীবনে কষ্ট, অভাব আর ব্যর্থতা আসবেই, কিন্তু যে মানুষটি সবকিছুর মাঝেও সামনে এগিয়ে যায়, সেই সত্যিকারের সফল। দ্বিতীয়ত, নিজের উপর বিশ্বাসই সব থেকে বড় শক্তি। যখন কেউ তোমার স্বপ্নে বিশ্বাস করবে না,
তখন যদি তুমি নিজেই নিজের উপর বিশ্বাস রাখো, সেখান থেকেই সাফল্যের শুরু। তৃতীয়ত, সাফল্য কোনো একদিনের ফল নয়। সাফল্য মানে রাতারাতি কিছু পাওয়া নয়, প্রতিদিন চেষ্টা করা আর নিজেকে একটু একটু করে বদলানো, এই পথ চলাই সাফল্য। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।